শুভ নববর্ষ। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোরের আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন প্রফেসর মোহাম্মদ আখতারুল ইসলাম, অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোর। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত হয়েছেন প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, উপাধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোর। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত হয়েছেন প্রফেসর মোহাম্মদ আফজাল হোসেন স্যার, সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোর। আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ডক্টর ASM রফিকুর রহমান স্যার, আহ্বায়ক, জাতীয় দিবস উদযাপন কমিটি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র কলেজের প্রফেসর মোহনলাল সরকার স্যারকে। সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমাদের যে সংস্কৃতি এবং ঐতিহ্য, তার প্রধান অংশ হিসেবে বাংলা নববর্ষ এটি জাতি ধর্ম নির্বিশেষে সবাই পালন করে। আমরা যখন ছোট ছিলাম তখন এই দিনে প্রায় সব দোকানেই হালখাতা অনুষ্ঠিত হতো। ব্যবসায়ীরা তাদের পুরাতন হিসাব নিকাশ মিটিয়ে নতুন খাতা উদ্বোধন করত এবং গ্রামে গ্রামে মেলা অনুষ্ঠিত হতো। সেই সব মেলায় এখন কতটুকু হয় জানি না, সেই সব মেলায় মাটির জিনিসের খুব প্রচলন ছিল। মাটির হাড়ি, মাটির বিভিন্ন খেলাধুলা এবং সেগুলোতে রং করা থাকতো এবং প্রায় জায়গায় মেলা হতো। আর বাংলা মুঘল সম্রাট আকবরের সময় থেকে এই খাজনা আদায়ের সুবিধার্থে এই অর্থ বছর চালু করা হয়েছিল এবং বৈশাখের পয়লা দিনকে তারা খাজনা আদায়ের প্রথম দিন হিসেবে ধরে নিয়েছিল। সেই সময় থেকে পয়লা বৈশাখ উদযাপিত হয়ে আসছে। আজকে আমরা আমাদের কলেজে এই ঐতিহ্যের এই অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। আমি আশা করি। ধন্যবাদ প্রফেসর মোহনলাল সরকার স্যারকে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর মোহাম্মদ আফজাল হোসেন স্যারকে। এবং আপনারা জেনে খুশি হবেন, আপনারা জানেনও, আমি যদি ভুল বলে না থাকি, যে 2016 সালে আমাদের পয়লা বৈশাখকে যে ইতিহাসের ঐতিহ্য হিসেবে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো যে অবস্থান দিয়েছেন, এই যে বর্তমান যেটাকে বলা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, এটা ছিল হচ্ছে আনন্দ শোভাযাত্রা। এবং 1985 সালে এইটি কিন্তু আমাদের এই অঞ্চল থেকে শুরু হয়েছিল এবং যশোর থেকে শুরু হয়েছিল। এই যে 85 সালে চারুপীঠ নামে একটা সাংস্কৃতিক সংগঠন তারা শুরু করেছিল এবং এরপরে 89 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যে চারুকলা ইনস্টিটিউট, তারা মঙ্গল শোভাযাত্রা করে আরো ব্যাপকভাবে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের এই দিবসটি আজ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের জায়গাটি স্থান করে নিয়েছে। আবারও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শিক্ষা পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর মোহাম্মদ আফজাল হোসেন স্যারকে। বছর ঘুরে এলো আরেক প্রভাতী, ফিরে এলো শরীর মঞ্জুরি, পলাশ শিমুল গাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি। হ্যাঁ, এখনই বৈশাখীর কথা আরো শুনবো। এ পর্যায়ে আমাদেরকে বৈশাখীর কথা শোনাতে আসছেন
অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান স্যার। আমি স্যারকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসলে খুব ভালো লাগছে যে নতুন পোশাকে নতুন সাজে আমরা আজকে সেজেছি সবাই। এটা আসলে খুবই আনন্দের একটা কথা এবং আনন্দের দিন আমাদের একটা মনে করছি। তো পয়লা বৈশাখ সম্পর্কে আমাদের বিগত স্যারেরা কথা বলে গেছেন। আসলে পয়লা বৈশাখটা আমার কাছে মনে হয় নতুনত্ব নিয়ে আসা, নতুন করে শুরু করা। যেমন দেখেন আমাদের এই ক্যাম্পাসের গাছগুলো কিন্তু একসময় পুরাতন পাতা ছিল, সেই পাতাগুলি ঝরে যে আবার নতুন পাতা গজে উঠেছে ঠিক এই সময়। আর আমরা ঠিক এই নববর্ষটা এরকম করে আসলে নতুন করে শুরু করতে ইচ্ছুক, আসলে যে নতুন করে শুরু করা। যেমন বলছে হাল খাতার কথা, হাল খাতাটা ওরকম পুরাতন খাতাটা বাদ দিয়ে নতুন খাতা তৈরি করা। ঠিক আমাদের জীবনেও এরকম নববর্ষটা এরকম নতুন কিছু নিয়ে আসে, নতুন আনন্দ নিয়ে আসে, নতুন মন মানসিকতা নিয়ে আসে। সেই নতুনত্বের জন্যই কিন্তু আমরা এটা ধরে রাখবো এই প্রত্যাশা করি। আর বিশেষ করে আমাদের এই 120টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যে প্রতিনিধি আসছি মেজর, এবং আমাদের কলেজের ছাত্র আছেন 40টি প্রতিষ্ঠান থেকে, তারাও এই টিচার্স ট্রেনিং কলেজের এই ঐতিহ্য আজকে যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের এই ধারাবাহিকতা রক্ষা করে আশা করি তারাও তাদের প্রতিষ্ঠানে ফিরে যে এরকম অনুষ্ঠান করার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমি অধ্যক্ষ স্যারকে আরো বেশি ধন্যবাদ দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানগুলো আগে আমরা একটু র্যালি করতাম আর রুমের ভিতরে আলোচনা অনুষ্ঠান হতো। তো স্যারের উদ্যোগে স্যার বলছে না, এটা নববর্ষের অনুষ্ঠান, এটা মাঠের অনুষ্ঠান, আমরা মাঠে করবো, গাছতলায় করবো। তো সেই জন্য আমরা খুব খুশি হয়েছি, স্যারের কথা মতো আমরা সেভাবে কাজ করতে পেরেছি। এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান স্যারকে। বাজে ঢাক যেন হৃদয়ের ভিতর থেকে জেগে ওঠা ভূমি, গানের ডাকে আজকের দিনটা যেন নতুন চাঁদের কপালে সিঁদুরের টিপ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোরের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আখতারুল ইসলাম স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পহেলা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ, শুভ বাংলা নববর্ষ 1433। আজকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোর কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষের উদযাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের বিভিন্ন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এবং যার ঐকান্তিক চেষ্টায় আজকের এই অনুষ্ঠান এবং আজকের সভাপতি প্রফেসর ডক্টর ASM রফিকুর রহমান এবং আরো আমাদের মঞ্চে উপস্থিত আছেন অত্র কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান এবং আমাদের উপস্থিত আছে আমাদের শিক্ষক পরিষদের সম্মানিত প্রফেসর মোহাম্মদ আফজাল হোসেন এবং আমার অন্যান্য প্রিয় সহকর্মীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন প্রজেক্টের আওতায় প্রশিক্ষণার্থী, লেসের প্রশিক্ষণার্থী, ইন্ডাকশনের প্রশিক্ষণার্থী এবং আমাদের এই অত্র কলেজের বিএড প্রফেশনাল এবং অনার্সের প্রশিক্ষণার্থী সবাইকেই আমি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে দু একটি কথা বলে শেষ করব। আমার সবচেয়ে ভালো লাগছে আজকে আমরা আকাশের নিচেই একটি চমৎকার একটি পরিবেশে এই অনুষ্ঠানটি করতে পেরেছি। এই জন্য আয়োজককে আমি ধন্যবাদ দিতে চাই এবং আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন
চমৎকার একটি বৈশাখের ঐতিহ্য ধারণ করে পোশাকে এসছেন, সবাইকে ধন্যবাদ। এবং বিশেষ করে ম্যাডামরাও এসছেন ওইভাবে। সবাই আজকে ঐতিহ্যে বৈশাখের আমাদের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধারণ করে এসছেন। তো আমরা অনেকেই শুনেছি যে আসলে পয়লা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির বহু বছরের একটি প্রতীক হিসেবে বহন করছে। আমরা শুনেছি যে সম্রাট আকবর ষোড়শ শতাব্দীতে মাঝামাঝি সময়ে উনি এই বাংলা নববর্ষ চালু করেন। ওনার উদ্দেশ্য ছিল টোটালি অর্থনৈতিক, অর্থাৎ খাজনা আদায়ের সুবিধার্থে একটি বর্ষ উনি শুরু করেন, বাংলা নববর্ষ। সেটা আমরা এখনো ধারণ করছি। এটি ছিল তার উদ্দেশ্য, এটি সেখানে বাংলা নববর্ষ এইভাবে উদযাপিত হবে এবং এইভাবে আমরা ঐক্যের প্রতীক হিসেবে সবাই জাতি ধর্ম নির্বিশেষে যে বর্ণেরই হোক, ধনী গরিব সবাই একত্রিত হয়ে একই জায়গায় আমরা একত্রিত হই, সামনে এগিয়ে যাওয়ার একটি প্রত্যয় নিয়ে আমরা এখানে হাজির হই। এটা সম্রাট আকবরের মাথায় বা উদ্দেশ্য এটি তার ছিল না। পরবর্তীতে বৈশাখ আমরা এর সাথে নতুন কিছু যোগ করেছি, আসলো। আমরা ছোটকালে দেখেছি যে হালখাতা হতো, বৈশাখী মেলা হতো। হালখাতা বিভিন্ন সময়ে সুন্দর একটি পোস্ট কার্ড, আগে পোস্ট কার্ড ছিল, এখন আমাদের বাচ্চারা পোস্ট কার্ড কি এটা মনে হয় জানেও না। সেখানে হাতে লিখে দিত অথবা প্রিন্ট করতো, কালিটা লেপটে যেত। এই যে আপনারা যে পোশাক পাঞ্জাবি পরে আসছেন এই লাল এই কালার দিয়ে দিত। এটা বাসায় বাসায় পৌঁছে, বাড়িতে পৌঁছে দিত যে পয়লা বৈশাখে হালখাতা অনুষ্ঠানে। হালখাতা মানেই বুঝতাম গেলে সেখানে মিষ্টি পাওয়া যাবে, লুচি পাওয়া যাবে, বাতাসা পাওয়া যাবে, জিলাপি পাওয়া যাবে, এরকম। এবং যারা ওই হালখাতায় বেশি টাকা প্রদান করত ওই ব্যবসায়ীকে, তাকে বেশি পরিমাণ দেওয়া হতো। এটা আমি লক্ষ্য করেছি। তো এটি ছিল, এটি একটি নিঃসন্দেহে খুব আনন্দদায়ক অনুষ্ঠান ছিল। বাচ্চারা আমরা অনেকে অপেক্ষা করতাম ওই দিনটি কবে আসবে, আমাদের মনে করিয়ে দিত পয়লা বৈশাখ। আবার দুপুর পরেই শুরু হতো মেলা, বিভিন্ন ধরনের মেলা। সেই মেলার ঐতিহ্যটা একটু ধরে রাখার জন্য এই যে পাতিল, হাড়ি পাতিল এখানে দেওয়া হয়েছে, এটা একটা আধুনিক শহরে কালচারে আমরা নিয়ে এসেছি এটার ভিতরে। সেই মেলাতে আমরা পাতার বাঁশি, বিভিন্ন রঙের বাঁশি থেকে শুরু করে খেলনা, কাগজের জাহাজ, উড়োজাহাজ, বিভিন্ন রঙের এগুলো ছিল। এগুলো বাচ্চারা খুব আনন্দ সহকারে কিনতো এবং বিভিন্ন রকমের মিষ্টি জাতি পাওয়া যেত, বিশেষ করে চিনি দিয়ে তৈরি। আমরা এলাকায় বলতো দানাদার, আমরা জানেন কিনা জানা নাই, দানাদার বলতো। তারপরে বিভিন্ন সাইজের হাতি, ঘোড়া, এগুলো মিষ্টি ছিল। এগুলো কিনে সেটি আবার একটি এরকম একটা পাতিলে, যে পাতিলের বাইরে লাল এবং সাদা দিয়ে আলপনা করা থাকতো, সেই পাতিলে কিনে আনা হতো। এটা জানি না কিভাবে আসতো, এটা আমরা এনজয় করতাম এটি। কিন্তু এখন মনে হয় এটা নাই, হয়তো অন্য কিছু এসছে। কালের পরিক্রমায় এই যে বিবর্তন, সেই বিবর্তন সবসময় যে উদ্দেশ্যে নিয়ে হয়েছিল সেটা যে ধারণ করেছে তা নয়। এখন কিন্তু আমার মনে হয় বৈশাখী উদযাপন সেই অর্থনৈতিক কারণে আর বৈশাখী উদযাপন হয় না। সেই কারণ বৈশাখী উদযাপনের উদ্দেশ্য লক্ষ্য পরিবর্তন হয়ে গেছে। তারপরে কি দেখলাম আমাদের দেশে 60-এর দশকে, গত শতাব্দী 60-এর দশকে ছায়ানট তারা শুরু করলেন সেই রমনার বটমূলে। তারা তাদের মতো করে সাজিয়ে বৈশাখী উদযাপন শুরু করলেন, বিভিন্ন গান এগুলো দিয়ে শুরু করলেন। তারপরে আসলো মনে হয় আমাদের 1989 সনে মনে হয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট তারা শুরু করলো মঙ্গল শোভাযাত্রা। সে বিভিন্ন রকম বিশাল আকারে মূর্তি নিয়ে এটা শুরু করলো। তো আমার একটা এই জায়গায় এই সংস্কৃতিটা আসলো কোত্থেকে? পয়লা বৈশাখ শুরু হয়েছে সে কবে? সেই সম্রাট আকবরের সময় মঙ্গল শোভাযাত্রা এসলো এই আমাদের চোখের সামনে। তখন আমরা পড়ি বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখছি মঙ্গল শোভাযাত্রা আসলো। এগুলো নিয়ে আমাদের দেশে বিস্তর সাংস্কৃতিক অঙ্গনে অনেক বিতর্ক আছে। ইসলামিক স্কলাররা বলছে এটি ঠিক নয়, আবার অন্যরা অন্য মত দিচ্ছেন, বিভিন্ন রকম আছে। তো আমার এখানে যেটা আমি মনে করি
বৈশাখী উদযাপন হওয়া উচিত যেখানে কোনো ধর্মের বর্ণের কারোরই অনুভূতিতে, ধর্মীয় কোনো কালচারে আঘাত আনবে না, সবাই সমন্বয় করে ওইরকম কিছু অনুষ্ঠান আমাদের উদযাপন করা উচিত, আমি যেটা মনে করি। ঠিক সেটা মঙ্গল শোভাযাত্রা স্টপ হয়ে গেল, আমরা দেখলাম কি আসলো, জুলাই আগস্ট, তারপরে কি হলো, বৈশাখী আনন্দ শোভাযাত্রা চালু করলো, আনন্দ শোভাযাত্রা, সেটি হয়তো 2 বছর চললো। এবার আমি এখন ক্লিয়ার জানি না, বুঝি নাই, শুনেছিলাম যে চারুকলা ইনস্টিটিউট মঙ্গল শোভাযাত্রা করবে, এখন পর্যন্ত জানি এখনো করে নাই, কি চিন্তায় কিভাবে আগাচ্ছে আমি এই মুহূর্তে জানি না। তো যাই হোক, আমরা একটা ক্ষুদ্র চেষ্টা করেছি আমাদের প্রতিষ্ঠানে, আমি যতটুকু জানি আমার এই চাকরি জীবনে আমরা এইভাবে খোলা আকাশের নিচে একটি ছায়াঘেরা একটি চমৎকার একটা স্পেসে, যেখানে উন্মুক্ত বাতাসে বসে আমরা এই বৈশাখী পহেলা বৈশাখ আমরা উদযাপন করছি। সেখানে আমাদের নিঃসন্দেহে আমরা সবাই একটি চমৎকার একটি আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এটা উদযাপন করছি। তো বৈশাখী এটাই হওয়া উচিত যেখানে আমাদের জাতির ঐক্য থাকবে, সংহতি থাকবে, কারোর মনে কোনো আঘাত লাগবে না, যাবে না, সেরকম উদযাপন হওয়া উচিত। তো বৈশাখী এটাও মিলিয়ে নেওয়ার বিষয়। আসলে বৈশাখ হচ্ছে, আমরা বলছি কাল বৈশাখী, প্রচন্ড তার উন্মত্ততা, গতি, পৃথিবীর ধুলাবালি সব উড়িয়ে নিয়ে যায়, স্থান কাল সকল কিছু পরিষ্কার করে দেয়, ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আমি প্রত্যাশা করি এরকমই গত বছরের যে আমাদের ব্যর্থতা, যে গ্লানি, যত কিছু না পাওয়ার বেদনা, সবকিছু এই বৈশাখে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। আগামীর পথ চলা হবে আমাদের উন্নয়নের পথ চলা, আগামীর পথ চলা হবে একটি জাতির সংহতি দিয়ে, সবাই ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রতিশ্রুতি, এটি বৈশাখীর আমাদের হওয়া উচিত। তো বৈশাখী আমরা চেষ্টা করছি এটি উদযাপিত হওয়া, কাউকে আঘাত দেওয়া নয়, সবার সংস্কৃতি যেন এখানে কোনো না কোনো ভাবে প্রতিফলিত হয়, কোনোভাবে আমরা যেন মনোকষ্ট না পাই, সেগুলো চেষ্টা করছি। তো আমাদের কলেজে আমরা চেষ্টা করছি ক্ষুদ্র প্রচেষ্টা এবং আপনাদের ঐকান্তিক সহযোগিতা, সবাই আমরা একটি এই প্রোগ্রামে এসেছি। আমরা সারাদিন বলতে আমরা ঠিক দুপুর 1টায় আমাদের ক্লোজ হয়ে যাবে, কারণ আমরা এখানে নামাজ আছে, সব আছে। 1টা বাজার সাথে সাথে আমরা ক্লোজ করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তী প্রোগ্রামগুলো সুন্দর মতো সবাই পার্টিসিপেট করবেন। উন্মুক্ত আকাশের নিচে আমরা করছি, খোলামেলা জায়গা আছে, আমরা বসার জন্য যথেষ্ট স্পেস করা হয়েছে। সকল কিছু আমাদের উদযাপন কমিটি যে চমৎকারভাবে আয়োজন করেছেন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকেই আমি ধন্যবাদ জানাতে চাই কলেজের পক্ষ থেকে। আর এই উদযাপনে যারা পারফর্ম করবেন তাদেরও আমি অগ্রিম ধন্যবাদ জানাতে চাই, একটি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, আনন্দঘন করার জন্য। এবং যারা এখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন, আমাদের আহ্বানে যারা আসছেন, তারাও একটি কোন রকম ঝামেলা ছাড়াই স্মুথ একটি প্রোগ্রাম উপহার দিবেন বলে আমার বিশ্বাস। তো আমি আর কথা বাড়াবো না, আজকের এই অনুষ্ঠানের আমি সুন্দর সাফল্য কামনা করছি। এই কথা বলেই আজকের এই বাংলা নববর্ষ 1433 আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারকে ধন্যবাদ। সভাপতি হিসাবে আমি পরে কথা বলবো, ঠিক আছে?